হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম। আজকে আছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার ম্যাচ 7:30 থেকে জিও হটস্টার। জিও সিনেমা নাই এখন, জিও হটস্টারে দেখাবে। তো এই ম্যাচে খুবই ক্রুশিয়াল ম্যাচ মোহনবাগানের জন্য, কারণ এইটা হচ্ছে আমাদের অ্যাওয়ে ম্যাচ। আর তার মধ্যে এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে আমরা লিগ শিল্ডের অনেক কাছে পৌঁছে যাবো। প্রায় 70-80% আমাদের কনফার্ম হয়ে যাবে। এবং পরের ম্যাচ আছে উড়িষ্যা, মুম্বাই, গোয়া, অনেকটা দূর। তার আগে আমরা চাইবো এই কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়ে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। কারণ এরপরে ম্যাচ আছে মুম্বাই সিটি এবং গোয়া। গোয়া আছে সবথেকে বড় প্রতিপক্ষ আমাদের কাছে এখন, কিন্তু কেরালা ব্লাস্টার এখন অতটা ফর্মে নেই, বাট সহজভাবে নিলে হবে না। তো আজকে দেখাবো প্লেইং 11, দেখতে থাকো। আর প্রেডিকশন দেবো কত হতে পারে এবং শক্তি দুর্বলতা বলছি। তো গাইস প্রথমে কেরালা ব্লাস্টারের বলি শক্তি দুর্বলতা। শক্তি হচ্ছে ওদের অ্যাটাক, মাঝমাঠ। আর দুর্বলতা হচ্ছে ডিফেন্স আর গোলকিপার। আর মোহনবাগানের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে নোয়া সাদুই নাই আমাদের ম্যাচে। 2 সপ্তাহের জন্য ছিটকে গেছে শুনতে পাচ্ছি যেটা। তো এটা খুবই ভালো। দীপেন্দু খুবই স্বস্তির নিঃশ্বাস পেল, কারণ এই দিক দিয়ে আশিস রায় নাই আমাদের। আশিস রায়ও চোটের কারণে ছিটকে গেছে, আমরা সবাই জানি। তার মধ্যে অনিরুদ্ধ থাপা নাই, সাহাল নাই, তার মধ্যে আবার গ্রেগ স্টুয়ার্ট নেই, যা ম্যাজিক্যাল ম্যান। তো আমাদেরও একটুখানি ডিফিকাল্ট আছে এই ম্যাচটা, কারণ আমাদের এটা অ্যাওয়ে ম্যাচ। তার মধ্যে আমাদের মেন প্লেইং 11-এর প্লেয়ারগুলোই নাই। তো তাও এই হিসাবে যা আছে সেই নিয়েই খেলতে হবে। তো প্লেইং 11টা মোহনবাগানের বলি। তার আগে বলি শক্তি দুর্বলতা মোহনবাগানের কোনো দুর্বলতা এখন দেখা যাচ্ছে না। ডিফেন্স ভালো, গোলকিপিং আছে আমাদের নাম্বার 1 এখন। আপুইয়া, দীপক টাংরি, মাঝমাঠ, অ্যাট্যাক সবই ভালো। তো অনেক সুন্দর আমাদের এখন সব জায়গায় ডিফেন্সও। তো লাইন আপটা বলি। মোহনবাগানের লাইন আপ: বিশাল কাইত, লেফট সাইডে সুভাশিস বোস, রাইট সাইডে দীপেন্দু বিশ্বাস। যেহেতু আশিস রায় নাই সেহেতু দীপেন্দুকে খেলাবো। আর আমাদের টম অ্যাডলেড আর অ্যালবার্টো রড্রিগেজ। তো দীপেন্দু আমাদের বাংলার ছেলে, খুব সুন্দর খেলছে, ভাবতে পারিনি। আর দীপেন্দু আই হোপ এই ম্যাচটা আরও বেস্ট দেবে, তার নিজের জান প্রাণ লাগিয়ে দেবে আই হোপ। আর মাঝমাঠে খেলছে আপুইয়া, দীপক টাংরি। এই 6জন মিলে ডিফেন্স করবে মোহনবাগানে। আর এখন সবথেকে গোল কম খেয়েছে, কনসিড করেছে মোহনবাগান 14টা, আর গোল করেছে 39খানা। তো ভাবতেই পারছো, মানে আনবিলিভেবল রেকর্ড এটা এখন। তো সত্যিকার বহুত আগে এখন মোহনবাগান। আর অ্যাটাকে থাকছে লিস্টেন খোলাসো লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে থাকছে মানবীর সিং, মাঝখানে কামিংস, আর উপরে দ্য গোট জেমি ম্যাকলারেন। তো আই হোপ এই প্লেইং 11টাই হয়তো কনফার্ম। আই হোপ এইটাই খেলাবে, কারণ আমাদের গেক স্টুয়ার্ট নেই। আর দিমিকে আমি খেলালাম না কেন, তার কারণ হচ্ছে দিমি এখন ফর্মে নেই। সেকেন্ড হাফে নামবে, তারপর আরও ভালো ভালো প্লেয়ার আছে, আশিক কুরুনিয়ান আছে, তারপর দিমি পেত্তাতস আছে, সবাই নামবে। তো ম্যাচটা খুবই ভালো হবে এবং চাইবো মোহনবাগান জিতুক এই ম্যাচটা মোহনবাগান যদি জিততে পারে তো অনেকটা আগে পৌঁছে যাবে। পারলে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং সব তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা মোহনবাগান ফ্যান। তো চলো গাইস, বাই বাই।